আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে আমরা দেখতে পারবো কিভাবে একটি সাধারণ স্পিকারকে মডিফাই করে সম্পূর্ণ ব্লুটুথে কনভার্ট করা যায়। এই স্পিকারটি আমার কাছে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। এই স্পিকারটির সমস্যা হলো ভিতরের যে কম্পোনেন্ট বা সার্কিটগুলো সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখানে একটি 3 ওয়াটের স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটি সম্পূর্ণ কার্যকর রয়েছে। তো আমি এখানে আলাদা একটি সার্কিট ব্যবহার করে এটিকে আবার পুনরায় সচল করব। তো আমরা এখানে একটি মার্কেট থেকে মডিউল কিনে নিয়ে এসেছি, যেটি হলো PM8403 এবং এখানে বিল্ট ইন ব্লুটুথ সহ রয়েছে। তো এই সার্কিটগুলো 5 ভোল্টে খুবই অনায়াসে কাজ করে এবং খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়ে থাকে। তো এই সার্কিটটিকে আমরা এখানে আজকে ইনস্টল করব। এর সঙ্গে কিছু কেবল রয়েছে, যেটি পাওয়ার কেবল এবং স্পিকার আউটপুট। এখানে 5 ওয়াটের দুটি স্পিকার একই সঙ্গে ব্যবহার করা যায়। আমরা আপাতত একটি ব্যবহার করছি। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন সকল কানেকশনগুলো। স্পিকারটির পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক্রো ইউএসবি টাইপ বি পোর্ট এবং একটি অন অফের জন্য সুইচ। এগুলোকে আমি রেখে দিয়েছি, এগুলোকে আমি ইনপুট হিসেবেই ব্যবহার করব। আমাদের সার্কিটটি ঠিক এখানে কানেকশন হবে। তো আমি এটিকে আগে গ্লু গানের সাহায্যে ভালোভাবে ভিতর থেকে আটকে নেব। এবার স্পিকার আউটপুটের জন্য স্পিকার আউটপুটের কেবলটিকে আমরা স্পিকারের সঙ্গে কানেক্ট করে দেব। এবার আমরা পাওয়ার ইনপুটের কেবলটি নিয়ে নিব এবং পাওয়ার ইনপুটের সঙ্গে এটিকে কানেক্ট করে দেব। এটির ব্ল্যাক যে ওয়্যারটি রয়েছে এটি হলো গ্রাউন্ড। এটিকে আমরা ইনপুটের মাইনাস লাইনের সঙ্গে কানেক্ট করে দিব এবং পজিটিভ লাইনটিকে আমরা সুইচের মাধ্যমে সুইচের অপর প্রান্ত দিয়ে সার্কিটে ইন করাবো, যাতে আমরা সুইচটিকে অন অফ করতে পারি। এই পর্যায়ে আমাদের সকল কানেকশনগুলো শেষ। এবার আমরা মেইন যে বোর্ডের সঙ্গে কানেক্ট করে দেব এবং স্পিকারটিকে সম্পূর্ণ ফিট করে ফেলব। আমাদের সকল কাজ শেষ। এবার আমি বক্সটি আপনাদের যদি টেস্ট করে দেখাই কেমন হলো এটির সাউন্ড কোয়ালিটি। Bluetooth mode. Connected. আপনারা এতক্ষণ সাউন্ড কোয়ালিটি শুনতে পেলেন। বক্সটি কেমন হয়েছে এবং সাউন্ড কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।